ওং কেশবায় নমো, ওং নারায়ণায় নমো, ওং মাধবায় নমো, ওং কেশবায় নমো, ওং নারায়ণায় নমো, ওং মাধবায় নমো নমো। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরায় দিবিব চক্ষুরাততম। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। 12টা থেকে সকাল 6টা অপরন্ত ডেটা করবে, সাথে আবার ডেটা রোল ওভারের সুবিধার সাথে অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে পরিত্রাণাং কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতীশে নমো নমো। পঞ্চতত্ত্বকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ চৈতন্য চরিতামৃতের অষ্টম পরিচ্ছেদের শ্রী চৈতন্য মহাপ্রভুর এর মাত্রা হ্রাস কীভাবে কমিয়েছিলেন তার সংক্ষিপ্ত সার এখানে বর্ণনা করা হচ্ছে। আপনারা কৃপা করে শ্রবণ করুন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন। সেই সঙ্গে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ। আপনাদের কৃপা, আপনাদের চরণধুলি আমার একমাত্র প্রাপ্য। আমি আর কিছুই চাই না। আমি অধম। আমি এই ভাগবত সম্পর্কে, চৈতন্য চরিতামৃত সম্পর্কে কিছুই জানি না। যা কিছু সেবার জন্য অধ্যয়ন করে যেটুকু বুঝেছি বা অধ্যয়ন করে আপনাদের চরণে যেটুকু সমর্পণ করতে পারছি, সেটুকু আপনাদের আশীর্বাদ, গুরুজনের আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদেই হচ্ছে। আপনারা কৃপা করে এ অধমকে সঙ্গে রাখবেন। আজ শ্লোক নম্বর 45 থেকে আপনাদের সামনে এই চৈতন্য চরিতামৃতের শ্রী চৈতন্য মহাপ্রভু কিভাবে তার আহার হ্রাস করিয়েছিলেন তার সংক্ষিপ্ত সার আজকের শ্লোক নম্বর 45। এই নিন্দা করি কহে সর্বলোকে স্থানে প্রভুরে দেখ, প্রভুরে দেখিতে হো অবশ্যই আইসে প্রতিদিনে। এইভাবে রামচন্দ্রপুরী সকলের কাছে শ্রীচৈতন্য মহাপ্রভুর নিন্দা করতে লাগলেন, অথচ
প্রতিদিন আবার শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখতেও আসতেন। প্রভু গুরু বুদ্ধে করেন সম্ভ্রম সম্মান, তেহ ছিদ্র চাহি বলে এই তার কাম। গুরু জ্ঞানে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীরামচন্দ্রপুরীকে সম্ভ্রম করতেন এবং সম্মান করতেন, কিন্তু রামচন্দ্রপুরী সর্বদা মহাপ্রভুর দোষ খুঁজে বেড়াতেন। এটি ছিল তার কাজ। যত নিন্দা করে তাহা প্রভু সব জানে, তথাপিয়ার করে বড়ই, তথাপিয়াদর করে বড়ই সম্ভ্রমে। শ্রী চৈতন্য মহাপ্রভু জানতেন যে রামচন্দ্রপুরী সকলের কাছে তার নিন্দা করে বেড়ান, কিন্তু তবুও রামচন্দ্রপুরী যখন তার কাছে আসতেন তখন তিনি সম্ভ্রম সহকারে তার বহু যত্ন করতেন। একদিন প্রাতকালে আয়লা প্রভুর ঘর, পিপিলিকা দেখি কিছু কহেন উত্তর। একদিন সকালবেলা রামচন্দ্রপুরী শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘরে এসে কতকগুলো পিপিলিকা দেখে মহাপ্রভুর নিন্দা করে কিছু বললেন। রাত্রবত্র ঐক্ষবমা শীত তেন পিপিলিকা সঞ্চরন্তি, অহ বিরক্তানাং সন্ন্যাসী নামীয় মিন্দ্রিয় লালসেতি ব্রুবন মুক্তায় নমগত, মুক্তায় গত উত্থায় গত। তিনি বললেন, রাত্রিতে এই স্থানে ইক্ষুজাত গুড় ছিল, সেই কারণে পিপিলিকারা চলাফেরা করছে। অহো, এই ত্যাগী সন্ন্যাসী ইন্দ্রিয় তৃপ্তির জন্য এত আসক্ত। এই কথা বলে তিনি চলে গেলেন। প্রভু পরম্পরায় নিন্দা কইরাছেন শ্রবণ, এবে সাক্ষাৎ শুনিলেন কল্পিত নিন্দন। শ্রী চৈতন্য মহাপ্রভু লোকমুখে রামচন্দ্র পুরীর নিন্দার কথা শুনেছিলেন। এখন তিনি সাক্ষাৎ তার কল্পিত নিন্দা শুনলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ পরমেশ্বর ভগবান, তাই রামচন্দ্র পুরী তার চরিত্রে কোনো দোষ খুঁজে পাননি। পিপিলিকা প্রায় সর্বত্রই দেখা যায়, কিন্তু রামচন্দ্র পুরী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘরে পিপিলিকা দেখেন তখন তিনি সিদ্ধান্ত করেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু নিশ্চয়ই মিষ্টান্ন খেয়েছেন, যার ফলে সেখানে পিপিলিকা এসেছে। এইভাবে তিনি মহাপ্রভুর চরিত্রে দোষ কল্পনা করে সেখান থেকে চলে যান। সহজেই পিপিলিকা সর্বত্র বেড়ায়, তাহাতে তর্ক উঠায়া দোষ লাগায়। পিপিলিকা সাধারণত সর্বত্রই ঘুরে বেড়ায়, কিন্তু রামচন্দ্র পুরী শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্রে দোষ খুঁজতে গিয়ে ঘরে মিষ্টান্ন কিছু বলেই পিপিলিকা এসেছে, এই ভিত্তি দেখিয়ে মহাপ্রভুর চরিত্রে দোষারোপ করেন। শুনি তাহা প্রভুর সংকোচ ভয় মনে, গোবিন্দে বলায়া কিছু কহেন বচনে। আজি হইতে ভিক্ষায় আমার এই তো নিয়ম, পিণ্ডা ভোগের এক চৌঠি 5 গন্ডার ব্যঞ্জন। সেই অপবাদ শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু মনে মনে সংকুচিত ভীত হন এবং তাই গোবিন্দকে ডাকিয়ে তিনি বলেন,
আজ থেকে আমি এই নিয়ম বললাম যে এক ভাঁড়ের 4/1 জগন্নাথ প্রসাদ এবং 5 গন্ডার ব্যঞ্জন কেবল আমি গ্রহণ করব। ইয়া বই অধিকার কিছু না আনিবা, অধিকার নিলে আমা এথা না দেখিবা। তার থেকে বেশি আর কিছু এনো না, যদি আনো তাহলে আর আমাকে এখানে দেখতে পাবে না। সকলে বৈষ্ণবে গোবিন্দ কহে এই বাত, শুনি সবার মাথে জয়চে হইল বজ্রাঘাত। গোবিন্দ সেই কথা সমস্ত বৈষ্ণবদের বললেন এবং তা শুনে তাদের সকলের মাথায় যেন বজ্রাঘাত হলো। রামচন্দ্র পুরীকে সবাই দেয় তিরস্কার, এই পাপিষ্ট আসি প্রাণ লইল সবার। সমস্ত ভক্তরা তখন রামচন্দ্র পুরীকে তিরস্কার করে বলতে লাগলেন, এই পাপিষ্ঠ আমাদের সবার প্রাণ নেবার জন্য এসেছে। সেই দিন এক বিপ্র কইল নিমন্ত্রণ, 1 চৌটি ভাত 5 গন্ডার ব্যঞ্জন। এই মাত্র গোবিন্দ কইল অঙ্গীকার, মাথায় ঘা মারে বিপ্র করে হাহাকার। সেই দিন এক ব্রাহ্মণ শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন, কিন্তু গোবিন্দ যখন কেবল 1 ভাঁড়ের 4/1 এবং 5 গন্ডার ব্যঞ্জন মাত্র গ্রহণ করলেন, তখন গভীর দুঃখে মাথায় করাঘাত করে সেই বিপ্র হাহাকার করতে লাগলেন। সেই ভাত ব্যঞ্জন প্রভু অর্ধেক খাইল, সে কিছু রহিল, যে কিছু রহিল তাহা গোবিন্দ পাইল। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই ভাত এবং ব্যঞ্জনের কেবল অর্ধেক খেলেন এবং বাকি অর্ধেক গোবিন্দ পেলেন। অর্ধাসন করেন প্রভু গোবিন্দ অর্ধাসন, সব ভক্তগণ তবে ছাড়িল ভজন। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং গোবিন্দ উভয়ই তাদের প্রয়োজনের অর্ধেকাংশ কেবলমাত্র আর করতে লাগলেন এবং সেই জন্য অন্য সমস্ত ভক্তরা আহার গ্রহণ করা ত্যাগ করলেন। গোবিন্দ কাশীশ্বরে প্রভু কইলায় আজ্ঞাপন, দুহে অন্যত্র মাগি কর উদর ভরণ। শ্রী চৈতন্য মহাপ্রভু গোবিন্দ এবং কাশীশ্বরকে আদেশ দিলেন, তোমরা দুজনে অন্যত্র ভিক্ষা গ্রহণ করে উদর ভরণ করো। এই রূপ মহা দুঃখে দিন কত গেল, শুনি রামচন্দ্র পুরী প্রভু পাশ আইল। এইভাবে মহা দুঃখে কয়েকদিন গেল এবং তা শুনে রামচন্দ্র পুরী শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন। প্রণাম করি প্রভু কইল চরণ বন্দন, প্রভুর করয়ে কিছু হাসিয়া বচন। রামচন্দ্র পুরীকে প্রণাম করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার চরণ বন্দনা করলেন। তখন রামচন্দ্র পুরী হেসে মহাপ্রভুকে কিছু বললেন। সন্ন্যাসীর ধর্ম নয় ইন্দ্রিয় তর্পণ, জয়ছে তৈছে করে মাত্র উদর ভরণ।
রামচন্দ্র পুরী তাকে বললেন, ইন্দ্রিয় তর্পণ করা সন্ন্যাসীর ধর্ম নয়। তার কর্তব্য কেবল কোনোভাবে উদর ভরণ করা। তোমাদের ক্ষীণ দেখি শুনি কর অর্দাসন, এই শুষ্ক বৈরাগ্য নহে সন্ন্যাসীর ধর্ম। আমি দেখছি যে তোমার দেহ ক্ষীণ হয়ে গেছে, এবং আমি শুনেছি যে তুমি অর্ধাসন করছো। এই রকম শুদ্ধ শুষ্ক বৈরাগ্য সন্ন্যাসীর ধর্ম নয়। যথাযোগ্য উদর ভরে না করে বিষয় ভোগ সন্ন্যাসীর, তবে সিদ্ধ হয় জ্ঞান যোগ। সন্ন্যাসীর কর্তব্য বিষয় ভোগ না করে যথাযোগ্য উদর ভরণ করা, তাহলেই সন্ন্যাসীর জ্ঞান যোগ সিদ্ধ হয়। নাত্যসতপি জগহস্তি ন কৈকচৈকান্ত মনশ্লথ, ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চারণুজুনম। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু, যুক্ত স্বপ্নাববোধস্য জগ ভবতি দুঃখ। হে প্রিয়জন, যদি কেউ প্রয়োজনের অতিরিক্ত আহার করে অথবা নিষ্প্রয়োজনে আহার ত্যাগ করে, অতিরিক্ত ঘুমায় ও স্বপ্ন দেখে অথবা প্রয়োজন মতো না ঘুমায়, সে যোগ সাধন করতে পারে না। ইন্দ্রিয় সকলকে ঠিক রাখার জন্য একজনের প্রয়োজনীয় আহার গ্রহণ করা উচিত। তার সেবা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নির্ভুলভাবে প্রচেষ্টা করা উচিত, এবং তার নিন্দা ও জাগরণকে নিয়ন্ত্রণ করা উচিত। এইভাবে যোগ সম্পাদনের মাধ্যমে একজন জড় জগতের সমস্ত রকম দুঃখ কষ্টের হাত থেকে মুক্ত হতে পারে। এই শ্লোকটি ভগবত গীতা থেকে উদ্ধৃত। প্রভু কয়ে, অজ্ঞ বালক মুই শিষ্য তোমার, মোরে শিক্ষা দেও এই ভাগ্য আমার। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন অত্যন্ত বিনীতভাবে বললেন, আমি একটি অজ্ঞ বালকের মতো এবং আমি আপনার শিষ্য। আপনি যে আমাকে শিক্ষা দিচ্ছেন তা আমার পরম সৌভাগ্য। এত শুনি রামচন্দ্র পুরী উঠি গেলাম, ভক্তগণ অর্দাসন করে পুরী গোসাই শুনিলাম। তা শুনে রামচন্দ্র পুরী সেখান থেকে উঠে চলে গেলেন। এদিকে তিনি আরো খবর পেলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তরা অর্ধাসনে রয়েছেন। আর দিন ভক্তগণ সহ পরমাসুনন্দ পুরী প্রভু পাশে নিবেদিল দৈনন বিনয় করি। রামচন্দ্র পুরী হয় নিন্দুক স্বভাব, তার বলে অন্ন ছাড়ি কি বা হবে লাভ। তার পরের দিন পরমানন্দ পুরী ভক্তদের সঙ্গে নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে দৈন বিনয় সহকারে নিবেদন করলেন, আমার গুরু ভ্রাতা রামচন্দ্র পুরীর স্বভাবই হচ্ছে সকলের নিন্দা করা। তার কথায় তুমি যদি অন্ন গ্রহণ ত্যাগ করো তাহলে কি লাভ হবে? পুরীর স্বভাব যথেষ্ট আহার করাইয়া যেন না খায় তারে খাওয়ায় যতন করিয়াম। রামচন্দ্র পুরীর স্বভাব হচ্ছে
যে তিনি প্রথমে যথেষ্ট পরিমাণে আহার করান এবং কেউ যদি খেতে না চান তাকে তিনি জোর করে খাওয়ান। খাওয়ায়া পুনতারে করয় নিন্দন, এত অন্ন খাও তোমার কত আছে ধন। এইভাবে খাইয়ে তিনি তারপর তার নিন্দা করেন, তুমি এত খাও, তোমার কত ধন আছে। সন্ন্যাসীকে এত খাওয়াইয়া কম ধর্ম না, অতএব জানুনু তোমার কিছু নাই ভার। সন্ন্যাসীদের এত খাইয়ে তুমি তাদের ধর্ম নাশ করো, তাই আমি বুঝতে পারছি যে তোমার কিছুমাত্র পারমার্থিক উন্নতি হয় না। কে কইছে ব্যবহারে, কে বা কইছে খায়, এই অনুসন্ধান তেহ করায় করে বেড়ানো শাস্ত্রে। কে কইছে কাহা ব্যবহারে, কে বা কইছে খায়, এই অনুসন্ধান তেহ করয় সভায়। রামচন্দ্রপুরের কাজ হচ্ছে কে কিভাবে আচরণ করছে এবং কে কিভাবে খাচ্ছে, সর্বদা তার অনুসন্ধান করে বেড়ানো। শাস্ত্রে যেই দুই ধর্ম কইরাছে বর্জন, সেই কর্ম নিরন্তর ইয়ার করণ। যে দুটি আচরণ বর্জন করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে, সেই দুটি কাজই তার নিত্যকৃত্য হয়ে দাঁড়িয়েছে। পরশভাব কর্মাণি ন সংস প্রশংসেন্ন গর্হয়েৎ বিশ্বমেকা তৎমেকাত্মকং পশ্যন প্রকৃতা পুরুষেন চ। প্রকৃতি ও পুরুষের বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক স্বরূপ দেখে পরের স্বভাব ও কর্মকে কখনো প্রশংসা না বা নিন্দা করা উচিত নয়। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের উদ্ধবের প্রতি শ্রীকৃষ্ণের উক্তি। তার মধ্যে পূর্ববিধি প্রশংসা ছাড়িয়াম, পরবিধি নিন্দা করে বলিষ্ঠ জানিয়া। এই দুটি বিধির মধ্যে রামচন্দ্রপুরী পূর্ববর্তী বিধির প্রশংসা থেকে পরবর্তী বিধির নিন্দা বলিষ্ঠ জেনে পূর্ববিধি ছেড়ে পরবিধির নিন্দা করে বেড়ান। পূর্ব লিখিত শ্রীমদ্ ভাগবতের শ্লোকটিতে দুটি বিধির নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে পূর্ববিধি হচ্ছে কারোর প্রশংসা না করা এবং পরবিধি হচ্ছে কারোর নিন্দা না করা। পরবর্তী শ্লোকটি থেকে বোঝা যায় যে পূর্ববিধির প্রশংসার থেকে পরবর্তী বিধির নিন্দা বলিষ্ঠ। তাই পূর্ববিধির অবহেলা হলেও পরবিধি সম্বন্ধে খুব সচেতন হওয়া উচিত। অর্থাৎ প্রকৃত নির্দেশ হচ্ছে কারোর প্রশংসা করলেও কার যেতে পারে, কিন্তু কখনোই কারোর নিন্দা করা উচিত নয়। একে বলা হয় শ্লেষোক্তি বা দুটি অর্থ ব্যঞ্জক উক্তি। কিন্তু রামচন্দ্রপুরী ঠিক তার বিপরীত আচরণ করেছিলেন, কেননা তিনি নিষ্ঠা সহকারে পূর্ববিধির অনুশীলন করতেন এবং পরবিধির অবহেলা করতেন। রামচন্দ্রপুরী যেহেতু নিন্দা না করার নির্দেশ পালন করেননি, তাই তিনি দুটি বিধি লঙ্ঘন করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
জয় রাধেশ্যাম, জয় গৌর হরি, হরি বল হরি বল হরি।